থিবো কর্তোয়ার এই তীক্ষ্ণ নজরও যেন বুঝতে পারেনি আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টারের বুলেট গতির সেই হেড। কখনো বাম পায়ে কখনো ডান পায়ে একের পর এক শটেও যখন রিয়াল মাদ্রিদের গোলকিপার কর্তোয়াকে বিট করা কঠিন হয়ে পড়েছিল লিভারপুলের কাছে, তখনই ভিন্ন কৌশলে ফ্রিকিক থেকে বুলেট গতির এক হেডে বল জালে জড়ান ম্যাক অ্যালিস্টার। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাক অ্যালিস্টারের এই গোল এবারে যে প্রথম ব্যাপারটা এমনও নয়। এর আগে সবশেষ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগেও ম্যাক অ্যালিস্টারের গোলেই রিয়ালের বিপক্ষে জয় তুলে নিয়েছিল লিভারপুল। ক্লাবটার একাদশেই অনিয়মিত আর ফুল টাইম খেলতে না পারা এই আর্জেন্টাইন রিয়াল মাদ্রিদকে পেলেই যেন জ্বলে ওঠেন আপন শক্তিতে। অনেক তো হলো ম্যাক অ্যালিস্টার বন্দনা, প্রশ্ন কি জাগে না রিয়ালের বিপক্ষে কিভাবে এতটা সফল আর্জেন্টাইন এই তারকা? উত্তরটা খোঁজার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। সবশেষ ম্যাচের দিকে তাকালেই মিলবে হিসাব। একমাত্র বল পজিশন ছাড়া কোনো কিছুই তো রিয়াল মাদ্রিদের পক্ষে নেই। পুরো ম্যাচে লিভারপুলের 17 শটের বিপক্ষে রিয়ালের শট 8টা, যার মধ্যে জোর ছিল কেবল 2টাতে, যা সফলভাবে সেভ করেছে লিভারপুলের গোলকিপার। যার কারণে থিবো কর্তোয়া 2 হালি গোল সেভ করার পরও হারতে হয়েছে ম্যাচ। বোঝাই যায় ম্যাক অ্যালিস্টার রিয়ালের ফুটবলারদের বাজে দিনের সুযোগটা কাজে লাগিয়েছে। তবে কেবল ফুটবলারদের বাজে দিনের অজুহাতে পার হয়ে যাওয়ার সুযোগ নেই রিয়াল বস শাবি আলোনসোর। দিনকে দিন ওর ট্যাকটিক্স যে কার্যকারিতা হারাচ্ছে তার প্রমাণ পাওয়া যায় বড় দলগুলোর বিপক্ষে ম্যাচেই। দায়িত্ব নেবার পর থেকে 21 ম্যাচে 17 জয়ের পরিসংখ্যান ওর পক্ষে কথা বললেও যখন দেখবেন পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুলের মতো বড় দলগুলোর বিপক্ষে হেরেই চলেছে রিয়াল মাদ্রিদ, তখন তো একটু নড়ে চড়ে বসতেই হয়। কারণ ওর সাফল্য বলতে কেবল বার্সার বিপক্ষে একমাত্র এল ক্লাসিকো জয়। গণমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদের কর্তারা ভেতরে ভেতরে শাবি আলোনসোর পারফরম্যান্সের চুলছেরা বিশ্লেষণ শুরু করেছে। জানা গেছে এরই মধ্যে একটা কড়া নোটিশও পেয়ে গেছে শাবি আলোনসো। দলের বেহাল দশায় ক্লাব কর্তাদের চাপ সামলে রিয়ালকে এগিয়ে নিতে পারবেন তো এই স্প্যানিশ কোচ? সাদাতুর রাফি, ৭১।